রচনা ব্যানার্জিকে দেবীজ্ঞানে পুজো করে উড়িষ্যার মানুষ। তবে কেন নিজের সেই সাজানো সাম্রাজ্য ছেড়ে কলকাতায় ফিরে এসেছিলেন এই অভিনেত্রী? অমিতাভ বচ্চনের মতো তারকার সঙ্গে অভিনয় করেও কেন তিনি বলিউডে নিজের ক্যারিয়ার তৈরি করতে পারলেন না? স্ত্রী হিসেবে রচনা ব্যানার্জি জিরো কেন? তিনি একজন ব্যর্থ প্রেমিকা। কেন আজও তিনি ডিভোর্স নেননি? আসল কারণ কি কেউ জানে? যে দিদি প্রতিদিন হাজার হাজার মহিলার চোখের জল মুছিয়ে দেন, কত রাত তার নিজের বালিশ ভিজেছে? আজ শোনাবো সেই গল্প। আজও অনেকেই ভাবেন রচনার জন্ম বোধহয় উড়িষ্যাতেই, কিন্তু না, তার জন্ম এই বাংলাতেই, খাস কলকাতায়। বরং বাবা রবীন্দ্রনাথ ব্যানার্জি, মা সীমা ব্যানার্জি। জন্মসূত্রে নাম ছিল ঝুমঝুম ব্যানার্জি। রক্ষণশীল পরিবার হলেও বাবার ছিল আকাশ ছোঁয়া স্বপ্ন। তিনি চেয়েছিলেন মেয়ে একদিন অনেক বড় নাম করবে। আর ঝুমঝুম, সে তো সদা চঞ্চল। পড়াশোনায় তুখর ঠিকই, কিন্তু তার মন পড়ে থাকতো নাচে গানে। শোনা যায় বাবার উৎসাহে শুরু করেছিলেন র্যাম্প মডেলিং। সেই সময় মিস ক্যালকাটা কম্পিটিশন ছিল শহরের অন্যতম বড় ইভেন্ট। ঝুমঝুম তাতে নাম দেন এবং জিতেও নেন কম্পিটিশন। তার মাথায় ওঠে মিস ক্যালকাটার মুকুট। সেন্সেশনাল ব্যাপার স্যাপার। তখন বিখ্যাত পরিচালক সুখেন দাস তিনি প্রথম ব্রেক দেন ঝুমঝুমকে। চেহারা, ফিগার সবই ঠিক আছে, কিন্তু গোল বাঁধলো নাম নিয়ে। এরকম নাম যে ইন্ডাস্ট্রিতে চলবে না। পরিচালক রবীন্দ্র রচনাবলী খুলে খুঁজতে থাকে নতুন নাম। হঠাৎই মনে হলো, আরে তিনি যা চাইছেন তা তো লুকিয়ে আছে রবীন্দ্র রচনাবলী কথাটাতেই, রচনা। সেই থেকে ঝুমঝুম হয়ে গেলেন রচনা। সুখেন দাসের হাত ধরেই অভিনয় জগতে বড় পর্দায় পা রাখলেন। নায়িকা রূপে প্রথম ছবি দান প্রতিদান। কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি রচনাকে সেভাবে জায়গা দেয়নি, উল্টে তাকে জায়গা দেয় উড়িষ্যা। উড়িষ্যা তখন দুহাত বাড়িয়ে আগলে নেন রচনা ব্যানার্জিকে। আর সেখানেই তার জীবনে আসে উড়িয়া সিনেমা সুপারস্টার সিদ্ধার্থ মহাপাত্র। সিদ্ধান্ত রচনার জুটি ছিল অনেকটা বাংলা সিনেমার দেবশ্রী প্রসেনজিতের মতো। তারা একসঙ্গে প্রায় 40টারও বেশি ছবিতে অভিনয় করেছেন। উড়িষ্যার মানুষ রীতিমতো পুজো করতেন তাদের। পর্দা এবং পর্দার বাইরে দেখার মতো ছিল তাদের কেমিস্ট্রি। সিদ্ধান্ত আর রচনার ছবি মানেই ছিল হাউসফুল। 100 দিনেরও বেশি সময় ধরে চলতো তাদের ফিল্ম। রচনার ঝুড়িতে রয়েছে উড়িষ্যার রাষ্ট্রীয় চলচ্চিত্রের পুরস্কার। সাফল্য কাকে বলে, অভিনেত্রী এই ইন্ডাস্ট্রিতে প্রথম হাতে ছুঁয়ে দেখেছিলেন। রচনা স্টারডামের চেয়েও অনেক বেশি গুরুত্ব দিয়েছিলেন শান্তিকে। কিন্তু সেই শান্তি কি চিরস্থায়ী হলো? না, হলো না। দুর্ভাগ্য। উড়িয়া ইন্ডাস্ট্রিতেই শুরু হয় রচনার জীবনের সবচেয়ে বড় কন্ট্রোভার্সি। যে ইন্ডাস্ট্রি রচনাকে দিয়েছিল সুপারস্টারের তকমা, হঠাৎই সেখান থেকে সরে গেলেন তিনি। গুঞ্জন রটে সিদ্ধান্ত রচনা নাকি গোপনে বিয়ে করেছিলেন। কিন্তু সিদ্ধান্ত আগে থেকেই বিবাহিত। লোকে বলে সিদ্ধান্ত রচনার প্রেমে ভুলতে বসেছিলেন সবকিছু। একটা সময়ের পর রচনা নিজেও স্বীকার করেন সিদ্ধান্ত ছিলেন তার জীবনের বিশেষ মানুষ, কিন্তু সেই সম্পর্ক টেকেনি। 2004 নাগাদ সিদ্ধান্ত যোগ দেন রাজনীতিতে। বাড়ি ব্যক্তিগত সম্পর্কে দূরত্ব ছাড়া শোনা যায় সিদ্ধান্তের পরিবার রচনাকে মেনে নেয়নি। রচনা নিয়েছিলেন এক কঠিন সিদ্ধান্ত। তিনি তার সাজানো সাম্রাজ্য, প্রেম সব ছেড়ে পাড়ি জমান কলকাতায়।